আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবুল কালাম আর আপনারা দেখছেন একে ফ্রি লার্নিং চ্যানেল। সো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ফটো তুলতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটা ব্যবহার করে আপনি কিভাবে ডিএসএলআর ক্যামেরার মতো ফটো তুলবেন। তো সেই প্রসেসটা আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এখন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন। তো চলুন কিভাবে আপনারা এই ক্যামেরাটি ব্যবহার করবেন সেটি আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের প্রথমে কিন্তু একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে নাও পেতে পারেন, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে এটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। সো আমার এটি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি এটি ওপেন করছি। ক্যামেরাটি আমি ওপেন করলাম। সো ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নিচে অপশান আছে। তো এখান থেকে আপনারা তো ক্যামেরার রেজলিউশন ভালো করার জন্য কয়েকটা সেটিংস আপনাদের কিন্তু করে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আইকন কর্নারে, এই সেটিংস অপশানটার উপরে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপরে ফটো কন্ট্রোল বলে একটা অপশান আছে। তো এখান থেকে এখানে ফন্ট সাইজ, এখানে ব্যাক সাইজ। তো এখান থেকে আপনার এই দুটো রেজলিউশন বাড়িয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা রেজলিউশন দুইটা বাড়িয়ে নেবেন, ব্যাক সাইজ এবং ফ্রন্ট সাইজের রেজলিউশন দুইটা আপনারা বাড়িয়ে নেবেন। ঠিক তেমনই সেমভাবে এখানে ভিডিও কন্ট্রোল, এখান থেকে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজের দুইটা আপনারা এখান থেকে রেজলিউশনটা বাড়িয়ে নেবেন, যাতে আপনার ফটোর কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটিগুলো হাই কোয়ালিটির হয়ে থাকে। তো এটি হয়ে গেলে আপনারা এখান থেকে বাইরে চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন, এখান থেকে পুরো মুড ব্যবহার করে ছবি তুলতে পারবেন। সো আপনারা এখান থেকে কিন্তু টাইম ল্যাপস ব্যবহার করেও কিন্তু ভিডিও করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক মুভিতে বা নাটকে দেখবেন যে অনেক স্পিডে কিছু ভিডিও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে টাইম ল্যাপস ব্যবহার করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। তাছাড়া এখান থেকে প্রো মোড অপশনটা ব্যবহার করে কিন্তু ভালো ভালো ফটো কিন্তু আপনি তুলতে পারবেন। বা আপনি এখান থেকে একটা ছবি তুলে আপনি কিন্তু সেই ছবিটা কিন্তু আবার এডিটও করতে পারবেন। আপনি যেসব দামি দামি অ্যাপস ব্যবহার করেন সেই অ্যাপসের মতো কিন্তু আপনার এখান থেকে কিন্তু সেই ফটোটা কিন্তু আপনি এডিটিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এডিটিং আছে, এখান থেকে এটি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবেন এমনভাবে। সো তাছাড়াও এই ক্যামেরার ভেতরে আরও কিন্তু অনেকগুলো ফিল্টারও আছে। তো এখান থেকে আপনারা আমি ব্যাগে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার আছে। এই ফিল্টারগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এই ক্যামেরার ভেতরে কিন্তু আরও অনেকগুলো সুন্দর সুন্দর অপশন আছে, যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা সেগুলো দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও।